আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, সবসময় এই প্রত্যাশা করি। আজকে একদম সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আসলে গ্রাম মানে একদম তরতাজা সব কিছু পাবেন। গ্রামে যারা বসবাস করেন তারা কিন্তু আপনার সারযুক্ত খাবারগুলো কম খেতে হয়। তারা একদম তরতাজা সব কিছু খেতে পারেন। তো তেমনই আজকে গাছ থেকে ডাব পাড়া হলো, আমাদের গাছ থেকে। তো ডাব ভাঙা হচ্ছে এখন। আমি, আয়াজ, আয়াজের কাকা, আয়াজের বাবা, তারপর হচ্ছে আমাদের আরও কয়েকজন মানুষ আছে, সবাই মিলে খাবো। এখন প্রশ্ন হচ্ছে কি, ডাব একটা নাকি না, একটা তো সবাই খাবে না, সবাই মিলে খাবো। এদিকে ডাব ভাঙা হয়ে গেল, আমি গ্লাসে প্রথম আমার জন্য পানিটা নিলাম। এদিকে আয়াজ বাবা বলছে, আম্মু আম্মু আমি খাবো, আমাকে দাও। তো আমি একটু খেয়ে টেস্ট করলাম, এত বেশি ভালো লাগলো, মানে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে ডাবের পানিটা। আচ্ছা যাই হোক, এবার একদম গাছের থেকে পাকা কটবেল নিয়ে চলে আসলাম, তাও আমাদের গাছের কটবেল। আমাদের বাজার থেকে কোনো ফল ওরকম কিনা লাগে না, আলহামদুলিল্লাহ বাড়িতে মোটামুটি সকল ফল আছে। তো এদিকে আমি কটবেলটা ভালোভাবে মেখে নিলাম, মেখে খাচ্ছি। সেই মজা, এত বেশি ভালো লাগছে কি বলবো। আপনাদেরকেও আমি দাওয়াত দিচ্ছি, আপনারা যদি তরতাজা শাক সবজি, তারপর হচ্ছে তরতাজা ফল খেতে চান, চলে আসবেন আমার বাড়িতে। আলহামদুলিল্লাহ যতটুকু সামর্থ্য আছে আপনাদেরকে চেষ্টা করব আপ্যায়ন করার। এদিকে এবার চলে আসলাম, আজকের রান্নার ওইরকম কিছু ছিল না, তো ভাবলাম যে একটু বগুলি নিয়ে আসি। বগুলি নিয়ে আসলে হয়তো রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এই যে দেখছেন কলা, আমাদের গাছের কলা। আমরা কিন্তু বাজার থেকে আমাদের কলাও আনতে হয় না, একদম দেশি নিজের গাছের কলা। এরপরে আমি কিছু কচুর শাক নিয়ে আসলাম, এই যে সুবর্ণ আমাকে হেল্প করতেছে। তাজা তাজা কচু শাক নিয়ে আসলাম আমাদের জমি থেকে। আবার এই যে পাশের বাড়ি থেকে আমি হাঁসের ডিম নিয়ে আসলাম। বাজারের ডিমগুলো কিন্তু আপনার মানে 100% শিওর বলা যাবে না যে এগুলো আসলে হাঁসের ডিম নাকি, এখন তো আবার প্লাস্টিকের ডিম বের হয়েছে নাকি প্লাস্টিকের ডিম। সো মানে গ্রামে যারা বসবাস করে তারা কিন্তু দেখা গেছে যে জিনিসটা নিজের নাই, তারা কিন্তু অন্যজনের কাছ থেকে তারা কিনে নিতে পারে। তো ওইভাবে আমিও পাশের বাড়ি থেকে একদম হাঁসের ডিম নিয়ে আসলাম। আমরা বাজার থেকে ওইরকম ডিম আনি না, বেশিরভাগ আমরা বাসায় করি। আর আজকে যেহেতু শুক্রবার, ভাবতেছি বগুলি রান্না করব, শুধু বগুলি ভালো লাগবে না, তাই আমি আজকে একটু মাংস রান্না করছি। শুক্রবারে একটু বাসায় থাকি, ফ্রি থাকি, তাই মাংস রান্না করছি। এই যে একা একা খেতে না ভালো লাগছে না, আপনারা সবাই চলে আসবেন, সবাইকে নিয়ে খাবো। আর গ্রামে যারা বসবাস করেন একমাত্র তারাই উপভোগ করেন। গ্রামের আসলে আপনার দেখা গেছে সব কিছু বাজার থেকে কিনা লাগে না। আপনার যখন কোনো কিছু নাই তখন আপনি পাশে থেকে দেখা গেছে জমি থেকে কিছু শাক নিয়েও রান্না করতে পারবেন। তারপরে পার্শ্ববর্তী থেকে অনেক কিছু আছে, সেগুলো কিছু রান্না করেও করতে পারেন।